হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা বেশ ভালোই আছি। সেরকমই ধরনের ধামাকাদার ভিডিও নিয়ে আমরা বলেছিলাম এবং তোমাদের ভালোবাসাতে নতুন নতুন হুজুরের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর আমাদেরও ভালো লাগে যে নতুন কিছু শুনতে পারি, নতুন কিছু শিখতে পারি আর তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো অবশ্যই নতুন নতুন হুজুরের ভিডিও কন্টিনিউ আনবো, কিন্তু একটা আজকে ভিডিওর প্লাস পয়েন্ট হচ্ছে ভিডিওটার ভিউজ দেখে আমি জাস্ট অবাক হলাম। প্রায় 9 মিলিয়নের কাছে ভিউজ, তার মানে কতটা স্পেশাল হতে পারে, 90 লাখ মানুষ দেখেছে সেই ভিডিওটা। মানে বুঝতে পারছো, মানে এতটা মর্মান্তিক এবং দুঃখের একটা ওয়াজ দেখতে চলেছে। কারণ হুজুর অলরেডি কান্না করে দিয়েছে ওয়াজটা দেখে, মানে সে বলে ফিল করো যে 90 লাখ মানুষ দেখেছে ওয়াজ মাহফিলের একটা ভিডিও, তাও অনলাইনে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটির টাইটেলটি হলো ভিক্ষুক বাবা মার কষ্টের কথা বলতে গিয়ে ও কেঁদে ফেললো। যে ভিক্ষুক তার বাবা মার কষ্ট, মানে বাবা মার কষ্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাবা মাই একসঙ্গে লিখেছে, মা উচ্চারণটা হচ্ছে আলাদা আলাদা হবে কিন্তু একসঙ্গে লিখেছে। কষ্টের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন। তো অবশ্যই ভিক্ষুক বাবা মা, তো অবশ্যই অ্যাকচুয়ালি কি একসঙ্গে লিখেছে, মা বাবা আর মা দুটোই একসঙ্গে পরপর লেখা হয়েছে। হ্যাঁ, মাটা কিন্তু আলাদা ওয়ার্ড থাকে কিন্তু ওই একই বিষয় হয়ে যায়, মা আর একই বিষয় দুটোই একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। তো কিছুই করার নেই, বিষয়টা আমরা বুঝে ফেলেছি, তোমরাও বুঝে ফেলেছো। আমি কনফিউজ হয়ে গেছিলাম যে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে। মা বলতে কিন্তু ওই মার কথা বলা প্রকাশ করতে যাচ্ছে, সেটাই আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি একদিন বরিশাল যাইতেছিলাম মাহফিলে। বাস্তবতা থেকে বলি, বরিশাল যাচ্ছিলাম, বাসের মধ্যে বসে আছি মাদারীপুরের মোস্তাফুর। এমন সময় একজন ভদ্রলোক ভিক্ষা করার জন্য উঠছে, ইংরেজিতে ভিক্ষা চায় সবার কাছে। ছেলেরা হাসাহাসি করে, এই চুলগুলি তার পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চামড়া ঘুষিয়ে গেছে। আমি চিন্তা করলাম ব্যাপার কি, শিক্ষিত মানুষ ইংরেজিতে টকিং করে আবার ভিক্ষা চায়। আমি বাসের পিছনে ছিলাম, ডাক দিছি, বাবা এদিকে আসেন। বললাম, মুরব্বী শিক্ষিত মানুষ কেন ভিক্ষা করেন? বলে, বাবারে দুঃখের কথা বলে লাভ কি? বললাম, সন্তানাদি কি নাই? বৃদ্ধ লোকটি কেঁদে দিয়ে বলল, বাবারে 3টি সন্তান মানুষ বানাইতে পারি নাই। আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, জীবনে বহু ছাত্র মানুষ করেছি, নিজের ঘরের বাচ্চাকে মানুষ বানাইতে পারি নাই। বাবা 3টি সন্তানকে আমার সম্পদ থেকে প্রতিষ্ঠিত করেছি। ছোট ছেলের বাড়ি গেলে বৌমার ছেলের মধ্যে ঝগড়া হয়। কিছুদিন পরে ছেলেটা বলে, বাবা মেজর বাড়ি যাও। মেজর বাড়িতে যখন গেলাম, ছেলে আর বৌমার ঝগড়া হয়, বলে বড়র বাড়ি যাও। বড়র বাড়ি গেলাম, ছেলে আর বৌমার ঝগড়া হয়, বলে কারোর ঘরে যাও। ঘরের দুয়ার পরিবর্তন করতে করতে বৃদ্ধকালে বুড়া আর বুড়ি দুইজন ক্লান্ত হয়ে গেছি। বাবা ভিক্ষার জন্য বের হয়েছি, মন যদি বলে আমাকে 2টি টাকা ভিক্ষা দিতে পারো। দেশে বহু পাগলি দেখবেন, পাগলি, অনেক পাগলিদের বাচ্চা থাকে। পাগলিরে বলবেন, পাগলি তোর গাট্টি বক্সাটা দিয়ে দিবে, কি আছে টাকা পয়সা খাবার দাবার দিয়ে দিবে। কিন্তু যদি বলেন পাগলি বাচ্চাটা দে, পাগল মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না। এটা মা 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 মা, পাগলি মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না। মা বুঝে যাও রে যুবক, মা বুঝে যাও। হ্যাঁ, নবীর উম্মত কৃতজ্ঞতা বড় দামি জিনিস, বড় দামি। এই যুবক সারাদিন ইবাদতে কাটাইতো। একদিন মা খানকার দরজার পাশে যা টুকা লাগিয়ে বলে, জোরাইজ রে দরজা খোল। আমি মারছি, 2টি কথা বলেই চলে যাব রে জোরাইজ। জোরাইজ তখন নামাজে দণ্ডায়মান, চিন্তা করে একদিকে মা, অন্যদিকে নামাজ। না না, মা চলে যায়, যাক নামাজ আমি ছাড়ব না। মা ডাকাডাকি করলো, জোরাইজ নামাজ পড়তে লাগলো, চলে গেল মা। পরের দিন মা আবার আসছে, জোরাইজ রে দরজা খোল। মারছি, 2টি কথা বলি মা চলে যাব, দরজা খোল। জোরাইজ রাহিমাহুল্লাহ তখনও দরজা খুলেন না।
একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক, নামাজ আমি ছাড়ব না। তখনও নামাজ বন্ধ। তৃতীয় দিন মা আবার আসছে, দরজা খোল জুরাইস। এই দিন জুরাইস চিন্তা করে, একদিকে মা, অন্যদিকে নামাজ। যুবক, মা কি জিনিস বুঝে যাও, বাবা কি জিনিস বুঝে যাও। মা চলে যাই, যাক, আমি নামাজ ছাড়ব না। জুরাইজের কিন্তু অপরাধ একটাই, মার ডাকে সাড়া দেয়নি। সে কিন্তু বড় পাক্কা নামাজি ছিল, বড় বুজুর্গ ছিল। এই মা হাত বাড়াই দিছে, আল্লাহ আজকে 3 দিন হলো আমার জুরাইজকে ডাকি, আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয়নি। আল্লাহ আমার জুরাইজকে দুনিয়ায় কোনো জেনাকারিনী মহিলার অপবাদ না দিয়ে, অপদস্থ না করাইয়া, যত বড়ই অলি হোক না কেন তোমার অপমান না করাইয়া কবরে তুমি ডাক দিও না গো আল্লাহ। হাই হাই হাই। নবীজি বলেন, সাহাবীরা রে, জুরাইজের বিরুদ্ধে মায়ের বদদুয়ার সাথে সাথে আসমান জগতে কবুল হয়ে গেল। যুবকদেরকে বলি, মা যদি অন্ধ হয়, ল্যাংড়া হয়, বোবা হয়, কানা হয়, অর্ধ পাগল হয়, মূর্খ হয়, অশিক্ষিত হয়, মালিকের আসমানে দোয়া করতে দেরি হবে রে, দোয়াগুলি কবুল হতে দেরি হবে না। এই জন্য আল্লাহ বলছে, আনিশকুরলি, আমি আল্লাহর শুকর কর। ওয়ালি ওয়ালি দাইক, বাবা মার শুকর করো। নবীজি বলেন, মা দোয়া করতে দেরি হয়েছে, বদদোয়া আসমানে কবুল হতে দেরি হয় নাই। জুরাইজ জানতো না অবস্থা কি হবে। ও বুজুর্গ নামাজি রত হয়ে গেল, মা চলে গেল, বহুদিন পরে বিপর্যয় ঘটে গেল। ওই জুরাইজের খানকার পাশে এক যুবক রাত্রিবেলা ঘুমাইতো, ও ছিল রাখাল। ওই যুবকের সঙ্গে এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হয়ে তারা জেনা করলো। জেনার কারণে ওই নারী তার গর্ভে বাচ্চা কনসেপ্ট হলো। বাচ্চা আসার পরে এলাকার মানুষ জানাজানি হলো, অমুকের মেয়ে অমুক, বিয়ে হয় নাই কিন্তু পেটে বাচ্চা এসে গেছে। লোকেরা ডাক দিছে, নারী এই সর্বনাশা কাজ কে করলো তোমার? মহিলাটা ডেকে বলতেছে, কি জবাব দিবে? সে গোপনে রাখালের কাছে এসে বলল, রাখাল, তোমার কারণে আজকে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি, সর্বনাশ হয়েছে। এ রাখাল, আমার এ বাচ্চার পিতৃ পরিচয় কি হবে বলো? রাখাল ডাক দিয়ে বলতেছে, দেখো, আমার কথা যদি বলো মানুষ তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, কারণ আমি কৃতদাস, সমাজে আমার কোনো দাম নাই। তুমি যাও, যাই মানুষকে বলো, ওই যে দেখো বুজুর্গ জুরাইজ 3 রাত 24 ঘন্টা ইবাদতে কাটায়, মানুষ থেকে খুব বিশ্বাস করে, মানুষ থেকে খুব ভালোবাসে, মানুষ তার জন্য খাবার নিয়ে যায়, খানকা বানিয়ে দিয়েছে। জুরাইজের কথা বললে তুমিও বাঁচবা, জুরাইজও বাঁচবে। মেয়েটা রাজি হয়ে গেল। সমাজকে বলল, আপনারা যাকে অনেক বড় বুজুর্গ মনে করেন, এই জুরাইজ আমার সর্বনাশ করেছে, তার খানেকার ভিতরে নিয়ে আমার সঙ্গে জেনা করেছে, এই জেনার কারণে আমার গর্ভে বাচ্চা এসে গেছে। যুবকরা লাঠি নিয়ে জুরাইজের খানেকা আক্রমণ করলো, মারতে লাগলো, আগুন দিয়ে পুড়িয়ে দিল। জুরাইজ বলল, যুবকরা কেন মারো? বলে, তুমি অনেক বড় ভণ্ড, অমুক নারীর সঙ্গে তুমি জেনা করছো। জুরাইজ বলে, আল্লাহর কসম করে বলি, জীবনে কোনো দিন আমি তাকে দেখি নাই, জেনা তো দূরের কথা, কথা তো সত্য, কিন্তু মহিলা তো বলে ফেলছে। ওই যে মা বদদোয়া করেছিল, মায়ের বদদোয়া রব্বে কারিমের দরবারে কবুল হয়ে গেছে। যুবকরে, মা এমন জিনিস, বাবা এমন জিনিস, খোদার দরবারে হাত বাড়াইতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার বাবা মা যখন বুড়া হবে, বৃদ্ধ হয়ে যাবে, এমন আচরণ তুমি করিও না
যে আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে বসে। লোকেরা ধরে নিয়ে গেছে, জুরাইস বলো তুমি কি জেনা করছো? জুরাইস বলে না। কথা তো সত্য, জুরাইস তো জেনা করে, সে তো আল্লাহর ওলি, সে ইবাদতে কাটাচ্ছে, কিন্তু মায়ের বদদুয়া তো কবুল হয়ে গেছে। জুরাইস সন্তান প্রসব হওয়ার পরে কোর্ট আদালত আবার বসছে। মহিলা ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে। মহিলা জানে না অলির দর কত দূর পর্যন্ত, মহিলা বুঝে নাই অলির দর কত দূর। ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে। জুরাইস বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে। নিয়ে আসার পরে আল্লাহর নবীজি ডেকে বলেন, সাহাবীরা রে, মহিলা তখনও বলে এই বাচ্চার মালিক জুরাইস। জুরাইস বলে আমি না। লোকেরা বলল তাহলে সাক্ষী হাজির করা। ছোট্ট বাচ্চাটাকে কাছে নিয়ে হযরত জুরাইস তল পেটের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে বলল, এ বাচ্চা বলো আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ? বাচ্চার জবান খুলে গেল। জুরাইজের সাক্ষী জবান খুলে গেল। দুধের বাচ্চা ডেকে বলে, এ মানব, জুরাইজ আল্লাহর ওলি, তার কোনো দোষ নাই, আমি তার মাধ্যমে দুনিয়াতে আসি নাই। অমুক রাখাল জুরাইজের খানকার পাশে থাকতো, ওই রাখালের মাধ্যমে আমি দুনিয়াতে আসি। আরো জোরে, আরো জোরে। যে যুবকরা জুরাইজকে মেরেছিল, আচ্ছা এই দৃশ্য দেখার পরে কেউ কার স্থির থাকতে পারে? যে যুবকরা মারছিল, হুজুরের কদম জড়িয়ে ধরে বলতেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আপনি যদি বলেন আপনার খানেকা আগুন দিয়ে পুড়িয়েছি, সোনা দিয়ে বানাই দিব। জুরাইজ বলল, না, স্বর্ণ দিয়ে বানাইতে হবে না, তোমরা আগের মতোই মাটি দিয়ে বানিয়ে দাও। তবে শোনো রে, আমার একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, আমি মার সাথে বেয়াদবি করছিলাম। যুবকরা রে, আমি মায়ের সাথে বেয়াদবি করেছি, মার সাথে বেয়াদবির জন্যে মা বদদুয়া করেছিল রে যুবকরা, যার কারণে আজ আমি জানাকারিনী মহিলার অপবাদ আমাকে শুনে অপদস্থ হতে হয়েছে। তোমাদেরকে বলি, মায়ের সাথে বেয়াদবি করবে না, কষ্ট দেবে না, মার অবাধ্য হয়েও না, হয়েও না। মানে ওই যে মা, এই ভালোবাসা সাহাবীরা দিয়েছিল। আল্লাহ বলে না, আমিনু কামা আমানান্নাস, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো। সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, সূরা বাকারার 12 নম্বর আয়াত। সেই দিন মুনাফিকরা বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ জবাব দিলেন, আলা, সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা। রে নবীজি, আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ বলে, ওরাই নির্বোধ, ওরাই বোকা। হুজুর, ওরাই নির্বোধ। সেদিন বেলালকে তারা নির্বোধ বলেছিল, কারণ হযরত বেলালের আজানের ভিতরে ভুল হইতো। বন্ধু, কেন? কালেমা পড়ার কারণে হযরত বেলালের জিহ্বা ওরা ফোঁটা করে দিয়েছিল, লোহার শিক আগুনের মধ্যে গরম করে বেলালের জিহ্বায় পার ওপার করে জবান বন্ধ করে রাখত। মারতে মারতে বেলালকে বেহুশ করে ফেলতো। আহা, পিঠের চামড়াগুলি, গোশতগুলি বেলালের খসে খসে ফেলে দিয়েছিল। প্রচন্ড গরমে লু হাওয়ার মরুর বালুর ভিতরে বেলালকে বেঁধে রেখে পাথর চাপা দিয়ে চলে আসতো। প্রচন্ড গরমে বালিগুলি লেগে লেগে
চামড়াগুলি ফুসকা পরে পরে ঘা হইতো, ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো, আর বলা হতো বেলাল কালেমা সারবি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, বেঈমানরা রে, জীবনের সব কিছু দিতে রাজি, কিন্তু নবীর কদম ছাড়তে রাজি না। মদিনাতে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, মদিনায় গেলেন, আজানের প্রবর্তন হলো, আজান শুরু হলো, বেলালকে নবীজি মুয়াজ্জিন বানিয়ে দিলেন। বহু বছর নবী সহবতে থেকে থেকে নবী প্রেমে বেলালের হৃদয় সিক্ত হয়ে গেল। হাবিবে কিবরে ইন্তেকাল করবে, হুজুর ইন্তেকাল করলেন, অনেক বড় লম্বা ওয়াজ। ইন্তেকাল করার পরে মদিনার যে কি অবস্থা হয়েছিল আপনারা তো বুঝতেই পারছেন। একটা উট পর্যন্ত কেঁদে কেঁদে হয়রান হয়ে গিয়েছিল। সারা মদিনার মানুষগুলি নীরব হয়েছিল, খাওয়া দাওয়া ঘুম মদিনাবাসীর বন্ধ হয়েছিল। সাহাবীরা খাওয়া দাওয়া বন্ধ করেছিল, একজন এক এক দিকে এক একভাবে বিক্ষিপ্তভাবে পড়েছিল। বহুদিন পার হয়ে গেল, বেলাল আর মদিনায় আজান দেয় না। আবু বকর একদিন ডেকে বলল, বেলাল আজান দাও। বেলাল ডাক দিয়ে বলল, আবু বকর, তুমি কি আমাকে কিনেছ আল্লাহর উদ্দেশ্যে না তোমার নিজের জন্য? আবু বকর বলল, বেলাল রে, কাফেরদের কাছ থেকে তোকে কিনে এনেছিলাম, আল্লাহকে খুশি করার জন্য তোমাকে আজাদ করে দিয়েছি। বেলাল বলল, আবু বকর, আমি আর মদিনায় আজান দিব না। যে আজান দিলে নবী আসতো, সে আজান দিলে আজ নবী আসে, আমি আর কোনোদিন মদিনায় আজান দিতে পারবো না। চলে গেলেন নবীর আশিক সিরিয়ার দামেস্কে। বহুদিন পার হয়ে যাওয়ার পর একদিন ঘুমিয়ে আসে বেলাল। স্বপ্ন দেখে নবীজি ডেকে বলে, বেলাল, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে রে বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল, আয়া, আমি নবীর জিয়ারত আই রে বেলাল। আহা, কি প্রেম নবীর সঙ্গে করেছিল বেলাল। নবীজি তাকে ডাকার জন্য গেছে, আয় বেলাল, আয় আমার জিয়ারতে আয়, কতদিন হলো বেলাল তুমি আমার জিয়ারতে আসো না। আয় বেলাল। নবী ডেকেছে, বেলাল পাগলের মতো হয়ে গেছে। শুধু সিরিয়ার দামেস্ক থেকে বেলাল পায়ে হেঁটে 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 মদিনা আসছে, পায়ে হেঁটে হেঁটে আসছে। দুই একটি পথ না, শত শত হাজার হাজার মাইলের পথ বেলাল পায়ে হেঁটে হেঁটে চলে আসছে। দেরি করে নাই বেলাল, দেরি করে নাই, শুধু সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো ছুটে আসছে। এসে হযরত বেলাল রওজা মোবারকের পাশে মাথা ঠেকিয়ে ঠেকরিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে বেলাল কাঁদতেছিল, হুজুর আমি আসছি। নবী গো, আপনি আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকিয়ে বেলাল ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন আসছে, এসে দেখে বেলাল কাঁদতেছে, ডাক দিয়ে বলল, সাহাবীরা, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। কথা শুনে সব সাহাবীরা মদিনার ঘর থেকে বের হয়ে আসছে। সব সাহাবীরা বলে, বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি। বেলালের একটাই কথা, সাহাবীরা রে, আমি আজান দিলে কি নবী নামাজে আসবে বলো? যে আজান দিলে নবী আসতো, সে আজান আমি আর দেব না। যে আজান দিলে নবী আসবেন, আজান দেব না। সাহাবীরা বলল, বেলাল আজকে আমাদের কথা আজান দিবে না, যাইয়া দেখো ইমাম হাসান আর হুসাইন আসেন, যদি হাসান হুসাইন বলে রে বেলাল আজান দিবে। সাহাবীরা দৌড়ে হাসান হুসাইনকে নিয়ে আসছে।
ইমাম হাসান হুসেনকে দেখতে নবীর মতো দেখা যাইতো। চেহারা নানার চেহারা পেয়েছিলেন, বড় সুন্দর চেহারা পেয়েছিল নানার, দেখতে একবারে নবীর মতো দেখা যাইতো। ইমাম হাসান হুসাইন যখন আসছে, রওজা শরীফ থেকে বেলাল উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কাঁদতেছিল। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে বেলাল কাঁদে রে। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, যে কণ্ঠ দিয়া নানারে আজান শোনাইতা, তুমি মিনারে যাও, ওই কণ্ঠ দিয়ে আমরা রে আজান শোনাইয়া যাও। বাহ বাহ বাহ, অসাধারণ লাগলো। খুব সুন্দর। মানে ফার্স্ট টাইম হুজুরের ভিডিও দেখে, আর হুজুরটার নাম হচ্ছে, বলা হয়নি, নামটা হচ্ছে ফরিদি হুজুর। তো সত্যি ফার্স্ট টাইম হুজুরের ভিডিও দেখলাম, ওয়াজটা শুনলাম, সত্যি অসাধারণ লাগলো। যে মনেই হচ্ছে না যে স্টপ করি কিংবা এখানে শেষ করব, এখানে মানে দেখা বন্ধ করব, এটা নয়। যে মনে হচ্ছে না যে রিয়াকশন দেওয়ার মুডে আছি, যে কিছু শিখবো, কিছু জানবো। যে এত সুন্দর করে কাহিনীটা এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে, আর আমরা বুঝেও গেছি অলরেডি খুব সুন্দরভাবে। আজকে ফার্স্ট টাইম কোনো হুজুরের ভিডিও দেখে প্রেমে পড়ে গেছি, মানে বা ভালো লেগে গেছে। এই কটা হুজুর ছিল আমাদের ফেভারিট হুজুর, তাদেরই ভিডিও আনতাম। কিন্তু নেক্সট এগুলো হাটিয়ে যখন আরেকটা নতুন হুজুরের ভিডিও এনেছি, এনাকে নতুন করে যখন আমরা প্রেজেন্ট করেছি, তো নতুন করে আরো বেশি ভালো লেগেছে। চেষ্টা করব না ভিডিওগুলো তোমরা যদি রিকোয়েস্ট করো। একদমই, মানে ফার্স্ট টাইম দেখেই খুব ভালো লাগলো, তার জন্য কমেন্ট করতে হবে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন সেটাও কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।